হাই বন্ধুরা, এই এতে কপি আলু ভাজা বসিয়ে দিয়েছি। রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, কাজ ছিল অন্য। তো এই আর টকের ডাল হয়েছে, এই যে আমড়া দিয়ে ডাল ভাত, আর এখানে ঝিঙে আলু টমেটো কেটে রেখেছি, আর এখানে পনির কেটে রেখেছি, আর এখানে দই, আর এতে পোস্ত আর সামান্য সর্ষে ভিজিয়ে রেখেছি। এবারে আমি এটা তেল দিয়ে দিয়েছি কড়ায়, এটা পনির পোস্ত বসিয়ে দেবো, ঝিঙে আলু দিয়ে পনির পোস্ত। তো এতে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি, ব্যাপার হচ্ছে এমন। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু তেল লাগবে আজকে। তো আমি পনিরটা দিয়ে দিই। পনিরটা একটু ভাজা হোক, লাল মতো হবে। তো ওতে একটু সামান্য হলুদ, কালো জিরেটা আগিয়ে দিয়েছি, আর এই যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। দই দিয়ে হবে তো পোস্তটা, একটু মিষ্টি না হলে ভালো লাগে। হ্যাঁ, এই যে তেল দিয়ে দিয়েছি, এখানে পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবারে দেবো টমেটো আর ঝিঙে আলুটা। তো তেল হয়ে গেছে, টমেটোটা তো ঝিঙেটা আলুটা আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করে নিয়েছি, ভেজে নিয়েছি। একটু জল দিয়ে দেবো, ওই দইটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। কে জানে, ওখানটা মনে হয় নিচে জল জমবে বলে ওই রকম প্যান্ডেল করে দিয়েছে মনে হয়, মানে ভেবেই নিয়েছে জল জমবে, কিন্তু ওপরেরটা ওইটা কি প্যান্ডেল করেছে, ওপরে কি ওরা চাবি দিয়ে গেছে? ও তো চলে গেছে ছেলের কাছে, বোম্বে চলে গেছে, চাবি মনে হয় দিয়ে গেছে। খুব বৃষ্টি হলে মনে হয় ওখান থেকে কালেক্ট করতে হবে, কারণ জল হলে ওখানটা দিয়ে দিতে পারবে না। তো বন্ধুরা, এবারে পনিরটা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবারে দেবো জল, জল আর একটু সামান্য দিতে হবে, বেশি না। ছেলে বলেছে গ্রেভি গ্রেভি খাবে হালকা, ওই জন্য বেশি জল দেবো না। আলু তো চন্দ্রমুখী এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে, ঝিঙে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। তো আর সামান্য একটুখানি প্লেটটা ধুয়ে দিয়ে দিই। তো জল দিয়ে দিয়েছি, পনির পোস্ত বসে গেছে, দই দিয়ে পনির পোস্ত। আর এখানে এই যে পোস্ত গুলে রেখেছি, সর্ষে আর হালকা পোস্তটাই বেশি আছে, এক চিমটে সর্ষে দিয়েছি। ঝিঙে আছে তো একটু সামান্য সর্ষে দিলে ভালো লাগবে। তো এই আমার পনির ঝিঙে দিয়ে আলু দিয়ে দই পোস্ত। তো পরে কথা হবে, খাওয়ার সময় কথা হচ্ছে। এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজকে তো নিরামিষ,
বললাম এই যে টকের ডাল আমরা দিয়ে টকের ডাল হয়েছে, আর এটা ভাজা হয়েছে সব কিছু দিয়ে, ফুলকপি, বেগুন, তরুলি সব দিয়ে এটা ভাজা হয়েছে। আর এই যে হয়েছে আজকে পনির পোস্ত, দই পনির, ঝিঙে এতে দিয়েছি, ঝিঙে, আলু আর পনির, আর কি দিয়েছি, টমেটো আর কালো জিরে দিয়ে দই দিয়ে পোস্ত। এই যে ঠিক এরকম হয়েছে লুকটা, পনির পোস্ত। তো দই পোস্ত দেখি কেমন খেতে হয়েছে। আর কিন্তু কিছু দিইনি, দই দিয়েছি আর এই গ্রেভি এই যে। তো খেতে খেতে কথা, তো বন্ধুরা সকাল থেকে আসার সময় পাইনি, এই রান্না খন্না সেরে, পুজো সকালেই শেষ হয়ে গেছে। সকালই বলতে আজকে পুজো করতেও দেরি হয়েছে, 11:30। তারপরে টিফিন খেয়েছি। তো দেখালাম পাউরুটি আর চা খেয়েছি। আর আজকের হয়েছে এই মেনু, টকের ডাল হয়েছে। ডাল দেবো, ডাল দেবো। তো বিগ বস দেখতে দেখতে খাবো। বসার আর সময় কোথায়, এক্ষুনি বিকেলবেলা এই ছেলে চুল কাটতে যাবে, পার্লারে যাবে, এই চট করে খেয়ে নিই, খেয়ে ভিডিওটা ছেড়ে দেবো, নাহলে সময় পাবো না। আর তো পার্লারে ভীষণ ভিড় হবে, দেরিও হবে আসতে, ছেড়ে দিয়ে যাব। তো বড় ব্লগ আজকে মনে হয় হবে না, ওই ছোট ছোট খাপছাড়া। তবে পনির পোস্তটা, দই পোস্তটা আমি দেখিয়েছি যতটা পেরেছি। তো ওইভাবে পনির দই পোস্ত করে খাবেন, দারুণ লাগবে খেতে। রুটি ভাত দুটোই, পরোটা সবেতেই ভালো লাগবে এরকম দই পোস্ত, কালো জিরে দিয়ে। আমার সঙ্গে আছে কপি, আলু, তরুলি ভাজা, খেতে ভালো লাগে না? ডালটা ভালো হয়েছে, দেখ ডাল দিয়ে দারুণ লাগছে। ভাতটা ভাঙ, ডালটা ঝাল ঝাল হয়েছে আজকে, ঝাল ঝাল টক। তো ডাল দিয়েই ভাতটা হয়ে যাবে। দেবো, আর ছেলের পছন্দের ডাল হয়েছে, ও এরম ডাল খেতে খুব ভালোবাসে। এটা কে এসছে? বহুবার এসছে। আর বউ, ওই আরেকটা লোক এসছে। কটা এপিসোড হয়েছে বিগ বসের? 2টা। আজকের রেসিপি খুব ভালো হয়েছে, দেখবেন, দেখে বানাবেন এরকম দই পোস্ত, দারুণ লাগবে খেতে। কালো জিরে দেবেন, কালো জিরে দিয়ে ভালো লাগবে বেশি। আর কচি কচি ঝিঙে দেবে, ঝিঙে দিলে দারুণ লাগে। দই পোস্ততে মানে পোস্তটা বেশি লাগে, আর একটুখানি সর্ষে দিলে ভালো লাগে, সাদা সর্ষে। চটপট করে খেয়েই রেডি হয়ে বেরোবো, ছেলের চুলটা কাটিয়ে এনে। আর কদিন পরে তো ঢোকাই যাবে না, বন্ধই হয়ে যাবে এমনি, অষ্টমী থেকে বোধহয় বন্ধই।
কী দেবো? ডাল দেবো? কপি ভাজা দিয়ে ভালো লাগে না ডালটা দিয়ে? এত ঝাপসা হচ্ছে, কত টাইম দেখা যাচ্ছে না। 4 মিনিট। তো ঘন্টা এখন ভিডিওটা রাখি, বিকেলবেলা দেখি মলে যাব, তখন যতটা পারবো আবার ভিডিওটা দেবো। আসলে ওইটা তো কালকের জন্য ভিডিওটা থাকবে, এটা তো আমাকে ছেড়ে দিতে হবে, ভিডিও ক্লিপ বেশি নেই, ওই জন্য ভিডিওটা কমপ্লিট করতে হচ্ছে। ঘুমাই পাচ্ছি না, করবো কি? মানুষের কত কাজ, যতই পরিষ্কার করুন, এখান পরিষ্কার ওখান পরিষ্কার, সারা বাড়িতে কত কাজ থাকে, মাথা খারাপ হয়ে যায়। ডাল দেবো? দুধই খাবি? দেখ কেমন হয়েছে পনির পোস্ত, কি জানি কেমন হয়েছে। অন্য সময় করি তো খুব ভালো হয় পনির পোস্ত। গ্রেভি তো শুকিয়ে যাবে মা, তো একটু কর্নফ্লাওয়ার দিয়েছি না, গ্রেভি টেনে নেবে। তো বললুম কর্নফ্লাওয়ার দিলে এরকম হবে, এমনিতেই তো আলু টানবে। সামান্য একটু, ওটা দেখানো হয়নি, টমেটো কেচাপ দেবেন, তাহলে রুটি দিয়েও ভালো লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ছেলের ভালো হয়েছে, ছেলের ভালো হয়েছে মানে ভালো হয়েছে। ও একটু খুঁতখুঁতে, ওর ভালো লাগা মানে ভালো হয়েছে নিঃসন্দেহে। তাই বন্ধুরা ভিডিওটা রাখি, ভিডিওটা শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। তা আপনাদের শুভ কী বলবো পুজো আপনারা কাটান খুব 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 ভালো করে। তো আবার পরে ভিডিও দেখা হচ্ছে। আর বন্ধুরা এই এখানে একটু আবানি মলে এসেছিলাম, এই নায়িকা থেকে কিছু জিনিস কিনলাম, এই যে নায়িকার ব্যাগ, তুই খা, প্যাকেটটা খুলে দে। তো বন্ধুরা এখানে আমাদের তো আজকে তো বোধহয় সোমবার, ওই ভেজ বার্গার নিয়ে নিয়েছি, আর ছেলে আলু চিপস খাবে, আর এই নায়িকা থেকে সব জিনিস কিনেছি, টুকটাক জিনিস, বেশি কিছু নয়। ওই ছেলে পার্লারে এসেছিলো, ভীষণ ভিড় দেখে চলে যাচ্ছি। এই টুকটাক কালকে সকালবেলা আসবো, সকালে টাইম দিয়েছে, সকালে খালি থাকবে, তো এই খেয়ে টুকটাক বেরিয়ে যাব। আমি নাহলে 10:30 11টা বেজে যাবে, আরও বেশি। হ্যাঁ, ওই দুটো নেল পালিশ নিলাম, একটা বডি ওয়াশ নিলাম, একটা এই শীতকাল পড়ছে একটা লিপ গার্ড নিলাম, নিয়ে টুকটাক নিয়ে এবার চলে যাব, বাড়ি চলে যাব। তো খেয়ে নিই, পরে কথা হচ্ছে।